হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2026-এর লাইফ সায়েন্স তথা জীবনবিজ্ঞান বিষয়ের যেটি শেষ স্কুল রয়েছে 11 নম্বর স্কুল ফার্স্ট ইউনিট টেস্টের তারকেশ্বর গার্লস হাই স্কুল। ওই স্কুলে তোমাদের বিভাগ ক থেকে ঘ পর্যন্ত যতগুলো কোশ্চেন রয়েছে সম্পূর্ণ নির্ভুল উত্তর সহ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এবারে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের লাস্ট স্কুল আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়া হচ্ছে। তো প্রথম দেখে নাও বিভাগ কতে, আদিম পৃথিবীর গরম সমুদ্রের জলে উৎপন্ন বৃহদাকার কলয়েডীয় জৈব অণুগুলির মধ্যে হলো কোয়াসার্ভেট। অপশন বি হবে সঠিক উত্তর। কোনটি ট্যাক্সোনমির উপাদান নয়? এখানে জীবের জনন হবে ট্যাক্সোনমির উপাদান নয়। এবার দেখো 3 নম্বরে পদার্থ কোন বাক্যটি এখানে সঠিক নয়? অপশন ডি হবে সঠিক উত্তর। অ্যামাইনো অ্যাসিড শুধুমাত্র অ্যামাইনো গ্রুপ থাকে কিন্তু কোনো কার্বক্সিল গ্রুপ থাকে না, এটা সঠিক নয়, দুটোই গ্রুপ থাকবে। 4 নম্বর কোশ্চেন দেখো, এখানে পার্থক্যগুলোর মধ্যে কোনগুলো সঠিক তা বেছে নাও। তাহলে কোষ প্রাচীরের মৃত পুরু শক্ত আবরক এবং কোষ পর্দা সজীব প্রভেদক ভেদ্য পর্দা, এটা সঠিক। বিয়ের দাগে দেখো উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে দেখা যায়, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে দেখা যায় কোষ প্রাচীর, শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, এটা হচ্ছে মিথ্যা। প্রধান উপাদান সেলুলোজ হেমিসেলুলোজ, প্রধান উপাদান লিপিড প্রোটিন, এটা হচ্ছে সত্য। কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কোষ প্রাচীর, কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে কোষ পর্দা, এটাও সত্য। তাহলে এ, সি এবং ডি সত্য হলো, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। 5 নম্বর কোশ্চেন দেখো, মাইটোকন্ড্রিয়া সম্পর্কিত নিচের কোনটি সঠিক? কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলে থাকি। 6 নম্বর কোশ্চেন দেখো, পদার্থ কোন অঙ্গ থেকে পিত্তরস্খলিত হয়? যকৃৎ থেকে পিত্তরস্খলিত হয়। 7 নম্বর দেখো, জাইলেমের কোন উপাদানটি সজীব? এখানে জাইলেম প্যারেনকাইমা উপাদানটি সজীব। এবার দেখো বিভাগ খতে বিষদৃশ্য শব্দটি বেছে রাখো। আম গাছ, পাইন গাছ, পাট গাছ, কলা গাছ। তাহলে এখানে সঠিক উত্তর হবে বিষদৃশ্যর ক্ষেত্রে পাইন গাছ। কি হবে? পাইন গাছ। কেন? আম গাছ, পাট গাছ, কলা গাছ হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম, কিন্তু পাইন গাছ হলো ব্যক্তবীজী উদ্ভিদ। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, হাইড্রা নিডারিয়া সমুদ্র শসা কি হচ্ছে? একাইনোডার্মাটা। সমুদ্র শসা কি হবে? একাইনোডার্মাটা। তাহলে হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী এবং সমুদ্র শসা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণী। নেক্সট কোশ্চেন রয়েছে র্যানভিয়ারের পর্ব কি? আমরা জানি র্যানভিয়ারের পর্ব হচ্ছে অ্যাকশনের মেডুলারি আবরণে বা মায়োলিন শীথ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয় কি গঠন করে? র্যানভিয়ারের পর্ব। তাহলে অ্যাকশনের মেডুলারি আবরণ বা মায়োলিন শীথ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয় এবং নিউরোলেমা কি হয়? সংকুচিত হয়, সেটাকে আমরা কি বলবো? র্যানভিয়ারের পর্ব। 4 নম্বর দেখো, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এর অভাবে হয়ে থাকে। বোঝা গেল? 3 নম্বরে সত্য মিথ্যা দেখো, তামা হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক গঠনে সাহায্য করে, এটা ভুল, এটা আয়রন হবে, লোহা হবে, এফি হবে। 2 নম্বর দেখো, ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্টিন পি দ্য ক্যান্ডল, এটা সত্য। 3 থেকে 2 একটা হচ্ছে সত্য। 3 নম্বর দেখো, ক্ষার লাল লিটমাসকে নীল করে, এটাও সত্য। 4 নম্বর দেখো, ক্যাম্বিয়াম হলো এক প্রকার স্থায়ী কলা, এটা হচ্ছে মিথ্যা। ক্যাম্বিয়াম স্থায়ী কলা নয়, ক্যাম্বিয়াম এক প্রকার ভাজক কলা। নেক্সট বলা হয়েছে প্লিয়া হলো আরবিসির কবরখানা, এটা হচ্ছে সত্য। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাও। টিউব ফিট, তো টিউব ফিট হচ্ছে একাইনোডার্মাটা, অপশন সি। নগরজিন আমরা আরএনএ কে বলবো, অপশন বি। মায়োটম পেশি হচ্ছে সেফালোকর্ডাটা, অপশন ই। 70S রাইবোজোম হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, অপশন এ। থাইমিন হচ্ছে ডিএনএ, ডিএনএ তে পিরিমিডিন ক্ষারকটি হচ্ছে থাইমিন, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাই নগ্নজিনটা আমরা আরএনএ করলাম, থাইমিনটা হচ্ছে ডিএনএ করলাম। বোঝা গেল? এখানে উত্তর দেওয়া আছে সম্পূর্ণভাবে, দেখে নাও। এবার দেখো বিভাগ গ তে সম্পূর্ণভাবে 8টি কোশ্চেন রয়েছে, এই 8টি কোশ্চেনের উত্তর নিচে দেওয়া আছে। বিভাগ গ এবং বিভাগ ঘ এর সমস্ত অ্যান্সার গুলো দেখে নাও। তো প্রথম দেওয়া আছে দেখো, কন্ডিকথিস এবং অস্টিকথিসের মধ্যে পার্থক্য। দুটো বিষয় দিয়ে দেওয়া আছে, একটি আঁশ, একটি লেজের পাখনা। তো আঁশ হচ্ছে কন্ডিকথিস মাছের প্লাকোয়েড আঁশ থাকে, অস্টিকথিসের সাইক্লোয়েড বা টিনোয়েড আঁশ থাকে। লেজের পাখনা হচ্ছে কন্ডিকথিসের লেজের পাখনা হচ্ছে হেটেরোসার্কেল প্রকৃতি, কিন্তু অস্টিকথিস হচ্ছে হোমোসার্কেল প্রকৃতি। 2 নম্বর রয়েছে দ্বিপদ নামকরণ নিয়মাবলী, এটা প্রত্যেকটি মডেলে দেওয়া রয়েছে। দ্বিপদ নামকরণ নিয়মাবলী বলেও দিয়েছি, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। 3 নম্বর কোশ্চেন দেখো, পদার্থ বৈশিষ্ট্য দুটি কোন কোন পর্বের প্রাণীতে দেখা যায়? মইয়ের ন্যাস স্নায়ুতন্ত্র, এটি দেখা যায় প্লাটি হেলমেন্থিস পর্বের প্রাণীতে।
সিউডোসিলম বা ছদ্ম দেহগর, এটা দেখা যায় অ্যাসকাল হেলমিনথিস বা নিমাটোডা পর্বের প্রাণীদের দেহে। এবার দেখো 4 নম্বর, এনার্জি কারেন্সি ও নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো লিখতে হবে। এনার্জি কারেন্সি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, কে আমরা এনার্জি কারেন্সি বা শক্তির মুদ্রা বলবো, বোঝা গেল। আর নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদানগুলো হলো ডিএনএ বা আরএনএ, মূলত নিউক্লিওটাইড নামক উপাদান নিয়ে গঠিত। আর প্রতিটি নিউক্লিওটাইড একটি নাইট্রোজেনযুক্ত ক্ষারক, একটি পেন্টোজ শর্করা, একটি ফসফেট গ্রুপ নিয়ে গঠিত। 5 নম্বর কোশ্চেন দেখো, প্রোটিনের তাপন মূল্য কত? প্রোটিনের তাপন মূল্য হচ্ছে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। ফ্যাটের দ্রাব্য ভিটামিন হলো এ, ডি, ই, কে। তাহলে ফ্যাটের দ্রাব্য ভিটামিন গুলো কি কি হলো? এ, ডি, ই, কে। 6 নম্বর কোশ্চেন দেখো, মানবদেহে কোন কোষ বিভাজিত হয় না এবং কেন? মানবদেহের স্নায়ু কোষ বা নিউরন বিভাজিত হয় না, কারণ স্নায়ু কোষে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে বা অক্ষুণ্ণ অবস্থায় থাকে, তাই স্নায়ু কোষে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকার জন্য স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না। 7 নম্বর কোশ্চেন দেখো, ক্লোরোপ্লাস্ট সংক্রান্ত শব্দ দুটির ব্যাখ্যা এখানে দেওয়া আছে। ক্লোরোপ্লাস্ট সংক্রান্ত পদার্থ শব্দ দুটির ব্যাখ্যা, একটি হচ্ছে গ্রানা আর একটি হচ্ছে থাইলাকয়েড। তো গ্রানাতে দেওয়া আছে দেখো, ক্লোরোপ্লাস্টের মধ্যে কতগুলো চ্যাপ্টা থলির মতো অংশ, যাদের কি বলা হয়? থাইলাকয়েড বলা হয়। একটার উপর একটা সাজিয়ে একটি স্তূপ তৈরি করে, তাকে আমরা কি বলবো? গ্রানা বলবো। এখানে সালোক সংশ্লেষে আলোক দশায় ঘটে, তাহলে এটি সালোক সংশ্লেষে আলোক দশায় ঘটে। থাইলাকয়েড হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্টোমায় অবস্থিত চ্যাপ্টা পর্দাঘেরা থলির মতো গঠন, যা সালোক সংশ্লেষে প্রাথমিক কাজ করে। অনেকগুলি থাইলাকয়েড একসাথে যুক্ত হয়ে কি করে? গ্রানা তৈরি করে। তাহলে বোঝা গেল। নেক্সট দেখো, ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদনকারী অঙ্গ দুটি। ডিম্বাণু উৎপাদনকারী অঙ্গ হচ্ছে ডিম্বাশয় বা ওভারি, শুক্রাণু উৎপাদনকারী অঙ্গ হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। তাহলে বোঝা গেল। এবার হচ্ছে বিভাগ ঘ। বিভাগ ঘতে যে কোশ্চেন রয়েছে, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো, এটা টেক্সট বুকে আছে, সহায়িকা থেকে পেয়ে যাবে। স্নায়ুকোষের চিত্র অঙ্কন করো। স্নায়ুকোষ বলতে নিউরনের গঠন, এটা তোমাদের ক্লাস 10-এর বই থেকে তোমরা করে নেবে, আর যদি তোমাদের 9-এর বইতে থাকে, কিছু কিছু বইতে আছে, ওখান থেকে তোমরা করবে। তো সেকেন্ড কোশ্চেন, আম গাছের ট্যাক্সোনমি হায়ারার্কি, এখানে প্লান্টি রাজ্যের শ্রেণীবিন্যাসগুলো দেওয়া আছে এবং কর্ডাটার পর্বের বৈশিষ্ট্য, সেই সঙ্গে অথবা দেওয়া আছে জীবের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস ও একটি করে উদাহরণ। তো আমি এখানে বলে দিচ্ছি কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য, 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের উদাহরণ। কর্ডাটা পর্বের নটকর দেখা যায়, জীবের কোনো না কোনো দশায় পৃষ্ঠদেশে নমনীয় দণ্ডাকার নটকর থাকে। পৃষ্ঠ ফাঁপা স্নায়ুরজ্জ, পৃষ্ঠ থেকে একটি ফাঁপা স্নায়ুরজ্জ বর্তমান থাকে। গলবিলীয় ফুলকা ছিদ্র, জীবনের কোনো দশায় গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে। এটা গেল কি কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। নেক্সট, জীবের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্লান্টি, অ্যানিমালিয়া। মনের রাজ্যের বৈশিষ্ট্য উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোটিস্টা হচ্ছে অ্যামিবা, ছত্রাক হচ্ছে ইস্ট, প্লান্টি হচ্ছে আম গাছ, অ্যানিমালিয়া হচ্ছে মানুষ। তাহলে বোঝা গেল। তাহলে হুইটেকারের 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রত্যেকটি রাজ্যের বৈশিষ্ট্য, নাম ও উদাহরণ। তো এই ছিল 11 নম্বর স্কুলের সমস্ত বিভাগ ক, খ, গ, ঘয়ে নির্ভুল উত্তর। তো এই ছিল তোমাদের লাস্ট স্কুল রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ফার্স্ট ইন্টারেস্টের জীবন বিজ্ঞান বিষয়। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আর যারা আগের ভিডিওগুলো পাবে না, অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে যাও, ওখান থেকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি মডেল পরপর সাজানো আছে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।